হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি বালা ত্রিপুরা। সো আজকে আমরা ফোর্স অ্যান্ড মোশন অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের মডিউল 2 থেকে আমরা ইম্পর্টেন্ট নিউমারিক্যালস অ্যান্ড এমসিকিউস করব, ঠিক আছে। সো তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই দেখো, ঠিক আছে। তো এখানে এই ভিডিওটার মধ্যে আমরা দেখব ফোর্স অ্যান্ড মোশন, যে আমাদের সেকেন্ড মডিউলটা আছে। সো ওই মডিউলটা থেকে 10 ইম্পর্টেন্ট নিউমারিক্যালস অ্যান্ড এমসিকিউস, ঠিক আছে। সো চলো শুরু করি, দেরি না করে লেটস স্টার্ট। সো ঠিক আছে। সো এটা হয়েছে তোমাদের সেকেন্ড মডিউল ফোর্স অ্যান্ড মোশন। সো এটা থেকে আমরা আজকে 10টা ইম্পর্টেন্ট নিউমারিক্যালস অ্যান্ড এমসিকিউস সলভ করতে যাচ্ছি। সো চলো শুরু করি। সো ফার্স্ট নিউমারিক্যালটা কি? A spherical ball of mass 10 to the power minus 6 kilo hits a wall 1000 times per second, normally with a velocity of 1000 meter per second, and rebounds with same velocity along the initial direction. The force experienced by the wall is অপশন দিয়ে দিয়েছে। সো বলেছে কি একটা স্পেরিক্যাল বল আছে, তার মাসটাও দেওয়া আছে, ঠিক আছে। তো এটা একটা ওয়ালকে 1000 টাইমস হিট করে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 1000 টাইমস হিট করছে একটা ওয়ালকে। তো কি ভেলোসিটি দিয়ে এটা ওয়ালটাকে হিট করছে? 1000 মিটার পার সেকেন্ড দিয়ে একটা ভেলোসিটি দিয়ে ওই ওয়ালটাকে হিট করছে। তো এটা কি বলেছে? তারপর বলেছে যে অ্যান্ড রিবাউন্ডস উইথ সেম ভেলোসিটি অ্যালং দ্য ইনিশিয়াল ডিরেকশন। তো বলটা যে ডিরেকশন থেকে ওয়ালটাকে হিট করছে সে আবার সেম 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে আবার ওই ডিরেকশনে, মানে তার ইনিশিয়াল ডিরেকশনে সে চলে যাচ্ছে। সো চলো দেখি এটা কিভাবে সলভ করব, ঠিক আছে। সো ফার্স্ট কোশ্চেন, চলো। আর তোমরাও ট্রাই করো, দেখো যদি হয় তো ভালো, ঠিক আছে। তো আমাদেরকে কোশ্চেন নাম্বার 1-এর সলিউশনটা করবো, চলো। তো আমাদেরকে এখানে এই কোশ্চেনে কি কি গিভেন আছে সবগুলো আগে লিখে নেব, ঠিক আছে। সো গিভেন দিয়েছে একটা স্পেরিক্যাল বল আছে, একটা স্পেরিক্যাল বল আছে। তো এটার মাসটা কি? মাসটা দিয়েছে সাপোজ এম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কিলো, ঠিক আছে। তারপর দিয়েছে যে এই বলটা কি করছে? একটা ওয়াল। সো সাপোজ এখানে একটা বল আছে, সো এখানে একটা ওয়াল আছে, ঠিক আছে। এই বলটা কি করছে? এই ওয়ালটাকে হিট করছে কি ভেলোসিটি দিয়ে? এটার ভেলোসিটিটা হলো ভেলোসিটি সাপোজ ভি ইকুয়াল টু কত দিয়েছে? 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা 1000 মিটার পার সেকেন্ড দিয়ে এই ওয়ালটাকে হিট করছে এদিকে, মানে ভেলোসিটি কি? ভেলোসিটি 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে। আবার কি বলেছে? অ্যান্ড রিবাউন্ডস উইথ সেম ভেলোসিটি অ্যালং দ্য ইনিশিয়াল ডিরেকশন, মানে যে ডিরেকশন থেকে এসেছে ওই ডিরেকশনে আবার ফিরে যাচ্ছে কি ভেলোসিটি দিয়ে? সরি, এটা 1000 হবে, এটা সেম ভেলোসিটি দিয়ে আবার এদিকে ফিরে যাচ্ছে। তো আমরা যদি এই ডিরেকশনটা পজিটিভ নেই তাহলে অপোজিট ডিরেকশনটা অবভিয়াসলি নেগেটিভ হবে, ঠিক আছে। তো এই ভেলোসিটি দিয়ে এটা অপোজিট ডিরেকশনে ফিরে যাচ্ছে যেদিক থেকে এটা এসেছে। আচ্ছা, তো এটা পেলাম। তারপর বলেছে কি? বলেছে যে এটা ওয়ালটাকে কতবার হিট করছে? ইট হিটস দ্য ওয়াল 1000 টাইমস, 1000 টাইমস পার সেকেন্ড। বলেছে যে প্রতি সেকেন্ডে 1000 টাইমস ওয়ালটাকে হিট করছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে কি বলেছে বের করার জন্য? আমাদেরকে বলেছে দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য ওয়াল, এটা কি হবে? অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমাদেরকে বলেছে ফোর্সটা বের করার জন্য। তো আমরা কি জানি যে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে, নিউটনের সেকেন্ড লটা কি বলেছিল? বলেছিল যে ফোর্স ইজ ইকুয়াল টু দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সো এফ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে। এটা বলেছে কে? নিউটনের সেকেন্ড ল। আচ্ছা, তো মোমেন্টাম কি ভাই? মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, এটা আমরা সবাই জানি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? ডেল্টা পি, চেঞ্জ ইন মোমেন্টাম
ইকুয়াল টু মাস ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, তাহলে ডেল্টাটা মানে কি চেঞ্জ, আচ্ছা এটা তো আমরা জানি। তো মাস ইন্টু ভি হচ্ছে মোমেন্টাম, আর চেঞ্জ ইন মোমেন্টামটা কি, মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এমটার সামনে ডেল্টা কেন লিখলাম না? কারণ মনে কোশ্চেন আসতে পারে অবশ্যই। কেন বলো তো? কারণ আমার মাসটা তো ফিক্সড 10⁻⁻6 কিলো, কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো মাস কি চেঞ্জ হবে না? মাস তো চেঞ্জ হবেই না। তো কিন্তু ভেলোসিটিটা তো চেঞ্জ হবে, তো মোমেন্টাম চেঞ্জ মানে কি ভেলোসিটি চেঞ্জ, মাস তো চেঞ্জ সেমই থাকবে, মাস তো চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এটা হয়েছে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, সো চলো আমরা মোমেন্টামটা তো বের করতে পারবো, কারণ মাস আছে ভেলোসিটি আছে। মোমেন্টাম বের করতে কি, সো চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, মাস কত 10⁻⁻6 ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি দ্যাট ইজ 1000 মাইনাস, মানে আমরা কি করব, এটা মানে ডেল্টা পিটা জিনিসটা কি, ডেল্টা পি হয়েছে এম ইন্টু ডেল্টা ভি। তো ডেল্টা ভিটা কি, ভি2 মাইনাস ভি1। সো ভি1 যদি এটা হয়, ভি2 হয়েছে এটা, যে স্পিডে আসছে এদিকে ওই স্পিডে ছুটে যাচ্ছে অপোজিট ডিরেকশন, তো ভি1 এটা, ভি2 এটা। সো ভি2 মাইনাস ভি1 করবো। আচ্ছা, তো ভি2টা কত, এটা মাইনাস 1000 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 1000 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, ভি টু লিখলাম, এবার মাইনাস ভি1, তো ভি1টা কত 1000, সো লিখে নিলাম 1000। এবার চেঞ্জ ইন মোমেন্টামটা কত হয়ে যাবে 10⁻⁻6 ইন্টু, তাহলে এটা হয়ে যাবে তোমার -1000 মানে কি -2000, সো ইকুয়াল টু 10⁻⁻6 ইন্টু -2 ইন্টু 10⁻³ লিখতে পারি এটাকে, 2 ইন্টু 10⁻³, হ্যাঁ। তাহলে এটা কেটে হয়ে যাবে -3, তাহলে -2 ইন্টু 10⁻⁻3, এটা কি আমার চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে? আচ্ছা, তো চেঞ্জ ইন মোমেন্টাম পেলাম। এবার ফোর্স তো হয়েছে আমার কি, চেঞ্জ ইন মোমেন্টাম আপন চেঞ্জ ইন টাইম। সো এবার টাইমটা কি হবে দেখো, সরি, এবার টাইমটা দেখব। আচ্ছা, আমাদেরকে কি দিয়েছে, এটা 1 সেকেন্ডে কতবার হিট করে 1000 টাইমস, তো 1000 বার হিট করে 1 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে একবার হিট করতে মানে ওয়ালটাকে একবার বাড়ি দিতে কতটুক টাইম লাগবে, তো একবার হিট করতে 1/1000 টাইমস মানে 1/1000 সেকেন্ড লাগবে, ঠিক আছে? মানে কি একবার হিট করতে ওর 1/10³ টাইমস মানে 10⁻³ এটা উপরে আসলে, ঠিক আছে, -3 সেকেন্ড লাগবে। আচ্ছা, তো এটা কি আমার ডেল্টা টি ইকুয়াল টু T2 মাইনাস T1, ঠিক আছে? তো T1 কত, 0 সেকেন্ড থেকেই তো শুরু হবে, আর এখানে টাইমটা হয়েছে একটা হিট করতে 10⁻³ সেকেন্ড, তাহলে T2 মাইনাস T1, তো T2টা কত, এটা 10⁻³ মাইনাস T1টা কত 0 সেকেন্ড, সো ইকুয়াল টু 10⁻³, এটা কি ডেল্টা টি। এবার ডেল্টা পিও আছে আমার কাছে, ডেল্টা টিও আছে, তো চলো এফটা বের করে নিই। সো এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল টু -2 ইন্টু 10⁻³ বাই 10⁻³, সো 10⁻³ 10⁻³ ক্যান্সেল, সো এফ ইকুয়াল টু -2 নিউটন। আচ্ছা, এবার চলো আনসারটা দেখি, ফোর্স কত দেখো তো, অপশন এ 2.5, অপশন বি 3 নিউটন, অপশন সি 2 নিউটন, অপশন 4 নিউটন। আচ্ছা, আমাদের কত আসলো, আমাদের তো আসলো -2 নিউটন, এখানে অপশন আছে একটা যে 2 নিউটন, তাহলে তো আমাদের এই ম্যাথটা হয়নি, আবার করতে হবে না। তো ফোর্স আমরা জানি একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। সো এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে মানে অপোজিট ডিরেকশনে ফোর্সটা এসেছে, ফোর্সটা অপোজিট ডিরেকশনে এসেছে,
সো এই মাইনাস সাইনটা এটাই ইন্ডিকেট করছে যে ফোর্সটা আমার অপোজিট ডিরেকশনে এসেছে, এটা ম্যাগনিটিউডের কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো আমাদের ম্যাগনিটিউডটা কি, 2 নিউটন, ঠিক আছে। তো ফোর্স ইকুয়াল টু কত লিখতে পারবো, 2 নিউটন। আর মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, মাইনাস সাইন একটা ইন্ডিকেট করে যে এটা অপোজিট ডিরেকশনে আছে, অপোজিট ডিরেকশনে আছে, ঠিক আছে। এটা আমরা ফোর্স এন্ড মোশন ভেক্টর মানে চ্যাপ্টারটাতে আমরা পড়েছিলাম বা মডিউলটাতে আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনের আনসার হয়ে গেল কত, 2 নিউটন। সো কোন অপশনটা কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দ্য মাস অফ এ বডি ইজ 2 কিলো, ইটস ওয়েট ইজ, কি হবে। সো আমাদেরকে এখানে একটা বডি আছে, বলেছে এটার মাস দিয়ে দিয়েছে, এখন বলেছে এটার ওয়েটটা কি হবে। সো তোমরাও ট্রাই করো, আমিও করছি, ঠিক আছে। সো চলো কোশ্চেন নাম্বার 2টা করো। সো কোশ্চেন নাম্বার 2তে আমাদের কোশ্চেন নাম্বার 2 সলিউশন। তো কোশ্চেন নাম্বার 2তে আমাদের একটা বডি দিয়েছে, বডিটার সাপোজ এটা একটা বডি, ঠিক আছে। তো এটার মাস দিয়ে দিয়েছে, কত দিয়েছে চলো একটু দেখে নিই, মাস দিয়েছে 2 কিলো। আচ্ছা, সো একটা বডি, এটার মাস দিয়েছে 2 কেজি। এবার এই যে বডিটা, ঠিক আছে, এই বডিটা সাপোজ এটা বডিটা, সো এটার মাস দিয়েছে 2 কিলো। এবার মাস মানে কি, এটার মধ্যে কতটুক সাবস্টেন্স বা পার্টিকলস আছে, এটার মাস, এটা হয়েছে এই বডিটার মাস। কতটুক অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পার্টিকলস একটা বডির মধ্যে থাকে ওইটাকে বলা হয় মাস অফ দ্য বডি। তো এখানে মাস অফ দ্য বডি কত, এই বডিটার মাস কত, 2 কিলো। এবার ওয়েট জিনিসটা কি, ওয়েটকে আমরা ফোর্সও বলে থাকি, ঠিক আছে। সো ওয়েট ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি, জানি আমরা সবাই। সো এম কি আমার 2 কিলো দিয়ে দিয়েছে, 2 কেজি। জিটা কি বলতো, জি ইজ দ্য এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। তো জিটা কি আমার এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এটার ভ্যালু কত আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমার ওয়েটটা কত হবে, ওয়েটটা 2 ইন্টু 9.8, সো ইকুয়াল টু কত, এটার ইউনিট কি হবে দেখো তো, কেজি আছে, আর এটা হয়ে যাবে ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এটা হয়েছে 8 টু যা 16, ক্যারি 1, 9 টু যা 18, 19, এখানে একটা পয়েন্ট আছে, তাও এখানে যাবে। সো কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা কিসের ইউনিট, ফোর্সের ইউনিট, নিউটন। সো আমার ওয়েটটা কি, ওয়েট ইজ ইকুয়াল টু 19.6 নিউটন। দেখো তো আনসার আছে কি না। কোশ্চেন নাম্বার 2, the mass of a body is 2 kilo, its weight is, দেখো দেখো দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 19.6 নিউটন, ঠিক আছে। সো দিস ইজ দ্য আনসার। তো আমরা দুইটা নিউমারিক্যাল করে নিলাম। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে, এ গান অফ মাস 1000 কিলো fires a projectile of mass 1 kilo with a horizontal velocity of 100 meter per second. The recoil velocity of the gun in the horizontal direction is, আচ্ছা এবার কোশ্চেনটা তো পড়ে নিলাম, দেখি কি হয় কোশ্চেনটা কি বলেছে, চলো দেখি। সো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 সলিউশন করব আমরা, খুব সহজ, ঠিক আছে। সো বলেছে যে একটা গান আছে, চলো ড্র করি একটা গান, এত ভালো ড্র করতে পারি না, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার গান, বুলেট, ঠিক আছে, এটা বুলেট, ওকে, ঠিক আছে। সো এটা হয়েছে একটা গান। এবার বলেছে কি, এ গান অফ মাস 1000 কিলো। তো এই গানটার মাস ধরো ক্যাপিটাল এম নিয়ে নিলাম, কত, 1000 কিলো। তোমরা এগুলি পারবে আমি জানি, খুবই ইজি,
ঠিক আছে। সো কি বলেছে, ফায়ার্স এ প্রজেক্টাইল অফ মাস 1 কিলো। একটা প্রজেক্টাইল ফায়ার করেছে, এটার মাসটা কত, 1 কিলো। তোমাকে ইনডাইরেক্টলি বলে দিল কিন্তু প্রজেক্টাইল, একটা প্রজেক্টাইলকে কি করেছে, ফায়ার করেছে, বলো না কিন্তু বুলেট, বলে দিয়েছে একটা প্রজেক্টাইলকে ফায়ার করেছে, এটার মাসটা কত, 1 কিলো। ঠিক আছে, উইথ এ হরিজন্টাল ভেলোসিটি, হরিজন্টাল ভেলোসিটি এভাবে গেলে বলা হয় হরিজন্টাল। ঠিক আছে, আর উপর থেকে নিচে, ঠিক আছে, দ্যাট ইজ ভার্টিক্যাল। মনে থাকবে তো, অবশ্যই মনে থাকবে। সো হরিজন্টাল গেল, এটার ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা দিয়েছে আমায় 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড। এবার বলেছে দ্য রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান ইন দ্য হরিজন্টাল ডিরেকশন ইজ, রিকোয়েল ভেলোসিটি অফ গান কি আমরা কনজারভেশন অফ মোমেন্টামের মধ্যে দেখেছিলাম, রিকোয়েল ভেলোসিটি অফ গান, রকেট রিপালশন, এগুলি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, সো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এবার চলো, রিকোয়েল ভেলোসিটি অফ গান মানে একটা বন্দুক দিয়ে যখন আমি ফায়ার করি, ঠিক আছে, এটা একটা বন্দুক, যখন আমি ফায়ার করি তখন বুলেটটা সামনের দিকে ছুটে যায়। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। সো এটা আমার গানটা, ঠিক আছে। সো এটা, এই ক্যাপটা হয়েছে আমার, এটা হয়েছে আমার বুলেট, এটা হয়েছে আমার গান, ঠিক আছে। তো যখন আমি একটা বন্দুক দিয়ে, গান দিয়ে ফায়ার করি, সো বুলেটটা সামনের দিকে ছুটে যাবে, সো এটা কি করবে, সামনের দিকে ছুটে যাবে, ঠিক আছে, বুলেটটা সামনের দিকে ছুটে যাবে, আর গানটা কি হবে, পিছন দিকে ছুটে যায় একটু। ওই যে পিছন দিকে ছুটে যায়, ওই যে ছুটে যাওয়ার যে ভেলোসিটিটা, ওইটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি, মানে গানটা যে পিছনের দিকে ছুটে যাবে ওইটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি। এটাকে নিয়ে নাও V0, ঠিক আছে, এটাকে V1 বা ভি নিলেও চলবে। আচ্ছা, এবার এটার মধ্যে কোন কনসেপ্টটা লাগবে বলতে পারবে, এটার মধ্যে লাগবে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, সো চলো দেখি, আমাদেরকে গানের মাস দিয়ে দিয়েছে আর বুলেটের মাস দিয়ে দিয়েছে আর বুলেটের ভেলোসিটিটা দিয়ে দিয়েছে, আমাদের রিকয়েল ভেলোসিটিটা বের করতে হবে। সো আমরা কনজারভেশন অফ মোমেন্টামে দেখেছিলাম যে ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, দেখেছিলাম, অবশ্যই দেখেছিলাম। আচ্ছা, ইনিশিয়াল মোমেন্টাম কি, গানের ইনিশিয়াল মাস, মাস তো ভাই সেমই থাকবে গানেরও বুলেটেরও। সো ইনিশিয়াল মোমেন্টাম অফ গান মানে কি, মোমেন্টাম মানে কি, মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি আমরা জানি। সো গানের মোমেন্টাম কি হবে, গানের ইনিশিয়াল মোমেন্টাম এম ইন্টু ভি, গানের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0, প্লাস, এবার বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি, সরি বুলেটের মাস তো সেমই থাকবে, আর ইনিশিয়াল ভেলোসিটি যখন এটা রেস্টে ছিল অবভিয়াসলি 0, 0, ভেলোসিটি 0 ছিল, রেস্টে ছিল। আচ্ছা, এটা হয়ে গেল কি আমাদের ইনিশিয়াল মোমেন্টামটা। এবার দেখবো আমরা ফাইনাল মোমেন্টাম। তো ফাইনাল মোমেন্টাম মানে বুলেটটাকে, মানে বন্দুক থেকে, গান থেকে বুলেটটাকে মারার সময়, ঠিক আছে, তখন ফাইনাল মোমেন্টামটা। তো কি হয়েছে চলো দেখি, আমাদের গানের মাস তো সেমই থাকবে এম, তারপর আমাদের গানের ভেলোসিটি, গানের ভেলোসিটি কোনটা বলো তো, রিকয়েল ভেলোসিটি, এটা V0, ঠিক আছে, প্লাস এটা হয়ে গেল গানের ফাইনাল মোমেন্টাম। এবার ফাইনাল মোমেন্টামের মধ্যে এবার আমরা বুলেটের ফাইনাল মোমেন্টামটা নেব। তো বুলেটের মাস কত, স্মল এম, ইন্টু এটার ভেলোসিটি ধরেছিলাম V1, ঠিক আছে। এবার এই জায়গাটা তো পুরোটা 0 হয়ে যাবে, 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0, কারণ ওইগুলি তখন রেস্টই ছিল, ঠিক আছে। তো রেস্টে মানে কি, তাদের ভেলোসিটি 0, তো এই পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 + 0 = 0 ইকুয়াল টু, এবার ক্যাপিটাল এম এর ভ্যালু কত, মানে গানের মাসটা কত, 1000 ইন্টু V0, V0টা কি, রিকয়েল ভেলোসিটি, এটা আমাদের বের করতে হবে কিন্তু, প্লাস এম দ্যাট ইজ বুলেটের মাসটা 1 ইন্টু আমাদের বুলেটের ভেলোসিটিটা কত, V1, V1টা কত, সরি 1000 না, 100 মিটার পার সেকেন্ড, 100। সো 0 ইজ ইকুয়াল টু 1000 V0 প্লাস 100। সো চলো এটাকে এদিকে নিয়ে আসি, -1000
ভি নট ইকুয়াল টু 100। তো 0 0 0 0 ক্যান্সেল, কি আছে মাইনাস ভি নট ইকুয়াল টু 1/10, মানে কি 0.1। সো ভি নট ইকুয়াল টু, সরি সরি সরি, আই এম রিয়েলি সরি, আমি দেখিনি। সো ভি নট এইদিকে মাইনাস ভি নট ইকুয়াল টু কি 1/10, সো এটা হয়ে যাবে আমার 0.1। সো এবার মাইনাসটাকে সরাতে লাগবে আমার, সো মাইনাসটা ওইদিকে নিয়ে আসলাম। তো মানে কি এখানে মাইনাস ভি নট আছে, এদিকে মাইনাস মাল্টিপ্লাই করলাম, এদিকেও মাইনাস মাল্টিপ্লাই করলাম, তো এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ভি নট, আর এদিকে মাইনাস 0.1। কি এটা কি আমার ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য আনসার। এটাই তো আমার রিকোয়েল ভেলোসিটি, রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান, ঠিক আছে। সো এটা হয়েছে আমার রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান। আমাদের কি বলেছে লাগবে, আমাদের বলেছে ফাইন্ড দ্য রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান ইন দ্য হরিজন্টাল ডিরেকশন। তো রিকোয়েল ভেলোসিটিটাই তো বের করলাম, কত আসলো মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড। দেখো তো আনসার মিলে কি না, আনসার আছে 1.5 টু 0.1 মিটার পার সেকেন্ড, তারপর আছে 0.01 মিটার পার সেকেন্ড। এই দেখো তো দেখো তো দেখো তো, এখানে অপশন সিটা, ঠিক আছে, অপশন সি 0.1 মিটার পার সেকেন্ড, এখানে আমাদের মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে তো আমাদের একটা অপশন মিলছে না, এটা যাও মিললো, এটা মাইনাস আসলো। আরে ভাই বোন একটু দেখো, মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, ভেলোসিটি কি আমার ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি কি থাকে ম্যাগনিটিউড প্লাস কি থাকে ডাইরেকশন থাকে, থাকে তো। তো ডাইরেকশন মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, আমার ডাইরেকশন ইন্ডিকেট করছে। আমার ভি ওয়ানটাকে কি নিয়েছিলাম আমি, পজিটিভ নিয়েছিলাম তো 100, তো এটাকে আমার নেগেটিভ নিতে হবে, ঠিক আছে, কারণ এটা অপোজিট ডিরেকশনে। সো এটা আমার মাইনাস সাইনটা এটাই ইন্ডিকেট করছে, যেদিকে আমার বুলেটটা, এটা তো গানটা, ঠিক আছে, এটা পুরোটা গান, তো বুলেটটা কি ক্যাপটা আমার বুলেটটা ছুটে যাবে সামনে দিয়ে, মানে বুলেটটা যখন সামনে দিয়ে ছুটে যাবে গানটাও পিছনের দিকে ছুটে যায়, তো দুটোটার ডাইরেকশন অপোজিট হচ্ছে, তার কারণে মাইনাসটা আসলো, আর কিছু না, ঠিক আছে। সো ম্যাগনিটিউডটা কি 0.1 মিটার পার সেকেন্ড। সো আনসার কি হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 4, চলো দেখি। তারপর কোশ্চেন নাম্বার 4, সো কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, বলেছে যে এ প্রজেক্টাইল অফ মাস 0.3 কিলো is subjected to a force F equal to minus kx with k equal to 15 Newton per meter. What will be its initial acceleration if it is released from a point 20 centimeter away from the origin? ভাই কিছু বুঝলাম না, চলো দেখো, কিছু বুঝতে লাগবে না। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, আচ্ছা জি, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটাতে বলেছে আমার কাছে একটা পার্টিকেল আছে, ওইটার মাসটা কত, কোশ্চেন নাম্বার কত 4, ফটফট জলদি জলদি করে নেব। সো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে কি একটা পার্টিকেল আছে, ওইটার মাস কত দিয়েছে, একটা পার্টিকেল আছে, এটা আমার পার্টিকেল, ঠিক আছে। তো এই পার্টিকেলটার মাস কত, মাস দিয়েছে আমাকে 0.3 কিলো, ঠিক আছে। তারপর ইট ইজ সাবজেক্টেড টু এ ফোর্স, এটার মধ্যে একটা ফোর্স দিলাম, ঠিক আছে, এটার মধ্যে একটা ফোর্স দিলাম এফ, তো এফটার ভ্যালু কত মাইনাস কে এক্স, তো কে এর ভ্যালু দিয়ে দিয়েছে আবার, কে ইকুয়াল টু 15 নিউটন পার মিটার, এই কে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। এবার বলেছে হোয়াট উইল বি ইটস ইনিশিয়াল এক্সিলারেশন ইফ ইট ইজ রিলিজ ফ্রম এ পয়েন্ট 20 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। তো সাপোজ অরিজিন ছিল ও, ঠিক আছে, সাপোজ এখানে ধরো, হ্যাঁ এখানে একটা অরিজিন ছিল ও, আরে গ্রাফের মধ্যে অরিজিন টরিজিন থাকে না, এটাই। তো এখানে অরিজিন ছিল ও, এই অরিজিন থেকে এই পার্টিকেলটার যে ডিস্টেন্সটা, ঠিক আছে 20 সেন্টিমিটার, কিছু বুঝলে, আরে বোকা, ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে আমাদেরকে 20 সেন্টিমিটার। সো আমাদেরকে ডিস্টেন্সটা দিয়েছে কত 20 সেন্টিমিটার, তো আমরা কি সেন্টিমিটার রাখবো, অবশ্যই না, আমাদেরকে সব কিছু কিলোগ্রাম মিটার নিউটন সব বড় বড়, তাহলে ছোট ভাই কেন থাকবে, ছোট ভাই বড় হয়ে যাবে। তো 20 সেন্টিমিটার, আমরা কি জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে। সো 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে 1/100 মিটার, মানে কি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 মিটার, বুঝতে পারলাম।
এটা 10⁻², এটা উপরে যখন যাবে এটা মাইনাস হয়ে যাবে, 10⁻², মিটার। সো 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার, সরি 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার, 10⁻², মিটার, ঠিক আছে। সো 20 সেন্টিমিটার কত মিটার হবে, 20 সেন্টিমিটার কত মিটার হবে, সো 1 সেন্টিমিটার যদি 10⁻² হয় তাহলে 20 সেন্টিমিটার কত হবে, 20 × 10⁻² মিটার, অবশ্যই। সো 20 × 10⁻² মিটার, ডি। আচ্ছা, সো আমাদেরকে বলেছে কি বের করার জন্য, আমাদেরকে বলেছে এক্সিলারেশন বের করার জন্য। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি তো, F = ma, এই ফর্মুলাটা ইউজ করব, তোমরাও সলভ করো আমিও করি, দেখি কে আগে করতে পারে। সো এখানে কি বলেছে, মাস দিয়ে দিয়েছে, এম আছে, এক্সিলারেশনটা বের করতে হবে। এফ এর ভ্যালুটাও আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। সো এফ এখান থেকে বের করবো, চলো এফটা বের করি। সো এক্স, সরি এটা ডি না, এটা এক্স, ঠিক আছে। সো এটাকে একটু ঠিক করে নাও, একটু জোশে হোশ কয় না, জোশ মে হোশ খুব বেড়তে হ্যাঁ, তো এমন হয়ে গেছিলো, তো ডিস্টেন্সটাকে এক্স দিয়েছে, ঠিক আছে ওরা। সো এক্সের ভ্যালু দিয়ে পেয়ে গেলাম আমরা বুদ্ধি লাগিয়ে। তো এবার বুদ্ধি লাগিয়ে এফ এর ভ্যালুটা বের করো, বুদ্ধির কিছু নেই বাই ক্যালকুলেশনের ব্যাপার। সো এফ ইকুয়াল টু ক্যার ভ্যালু কত 15, ইন্টু করবো, ঠিক আছে, কাকে ইন্টু করবো, এক্স। আরে এফ এর ভ্যালুটা দিল না, এটাই তো ক্যার ভ্যালু দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু আমরা বুদ্ধি লেগে বের করে ফেলেছি। সো 20 × 10⁻²। সো চলো এফ এর ইউনিট কি, মিটার, আরে না ভাই নিউটন, ঠিক আছে। সো এফ ইকুয়াল টু মাইনাস তো আছে, তো 15 × 2, 15 2 যা কত 30, 0 300 ইন্টু 10⁻² কত -2 রয়ে গেল, সো নিউটন। আচ্ছা, মাইনাস 3 ইন্টু মানে কি 3 × 100 লিখতে পারি তো, ইন্টু 10⁻², অবশ্যই, কে না করবে, 3 × 100ই তো 300, আরে হ্যাঁ এতটুক তো তোমরা পারবে। তারপর এবার 3 ইন্টু, এটা আবার কি করলাম, 3 ইন্টু 10⁻², এটা 100কে লিখলাম, 10 কি আছে -2, তো 10⁻² ক্যান্সেল, আমার কাছে কি আছে আর শুধু 3 আছে, তো -3 নিউটন। তো ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলাম -3 নিউটন। এবার আমরা এই রিলেশনটা জানি, এফ ইকুয়াল টু এম এ। আমাদেরকে বলেছে কি বের করার জন্য, বলেছে যে হোয়াট উইল বি ইটস ইনিশিয়াল এক্সিলারেশন, এক্সিলারেশনটা বের করার জন্য। সো এক্সিলারেশন এফ ইকুয়াল টু এম এ আমরা রিলেশনটা জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন। তো মাস তো আমাদেরকে আগে দিয়ে দিয়েছে, ফোর্সটা আমরা বের করে ফেলেছি, তো এক্সিলারেশনটা তো অবভিয়াসলি বের করতে পারবো। তো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন, তো এক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স আপন মাস। তো মাসটাকে এদিকে না আনলাম তো এটা নিচে চলে আসবে, ঠিক আছে, নিচে চলে আসবে। সো এক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স আপন মাস, তো ফোর্স কত -3, মাস কত 0.3, ক্যালকুলেট করতে লাগবে। সো উপরে 10 চলে যাবে, এই পয়েন্টটা উঠে যাবে, 3 দিয়ে কাটলে 1, সো ইকুয়াল টু -10 কি, এক্সিলারেশনের ইউনিট কি, মিটার পার সেকেন্ড, না না মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো এক্সিলারেশন পেয়ে গেলাম -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো দেখি আনসার কোনটা ঠিক, 2 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা আনসার হয়নি, মানে একটাও মিলেনি আমাদের আনসারের সাথে, মানে আমাদের আনসার হয়নি, ভুল। আরে না ভাই দেখ ভালো করে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো কি হয়েছে, আমাদেরটা তো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ করলি কেন, আরে হ্যাঁ ভাই, মাইনাসটা কি ইন্ডিকেট করে, অপোজিট ডিরেকশন, আরে দেখাও যায় না, মাইনাসটা আমাদের অপোজিট ডিরেকশন ইন্ডিকেট করে, ঠিক আছে। সো আমাদের আনসারটা কোনটা, এটা কি 10 মিটার পার সেকেন্ড, সো এক্সিলারেশন কোনটা কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কোশ্চেন নাম্বার 5 বলেছে যে আউট অফ অল দ্য বেসিক ফোর্সেস গ্রেভিটেশনাল ফোর্স র্যাঙ্কস, বলেছে যে আমাদের কাছে যে যতগুলি বেস ফোর্স আছে ওইখান থেকে গ্রেভিটেশনাল ফোর্সের র্যাঙ্কটা কত। সো গ্রেভিটেশনাল ফোর্সের র্যাঙ্ক কত আমরা কিভাবে জানবো, আরে পড়েছিলাম তো, একটু মনে কর। সো কোশ্চেন নাম্বার 5, তো আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে স্ট্রং, আমাদের কাছে ফার্স্ট অফ অল বলেছে যে সবগুলো বেস ফোর্স থেকে গ্রেভিটেশনাল ফোর্সের র্যাঙ্কটা কত। সো আমরা জানি যে বেস ফোর্স আমাদের কাছে কয়টা আছে, 4টা, ঠিক আছে। কি কি, স্ট্রং, নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে, তারপর আছে
উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে আছে গ্রেভিটেশনাল ফোর্স, তারপরে আছে আরেকটা কি আছে জানি, আরেকটা কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে, ফোর্স। তো এবার এখান থেকে চারটা ফোর্স আছে, বলেছে এখান থেকে গ্রেভিটেশনাল ফোর্সের র্যাঙ্কটা কত, স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। শুন ভাই, সব থেকে স্ট্রং হয়েছে কে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা সব থেকে স্ট্রং, ঠিক আছে। তারপর হয়েছে কে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। তারপর কে, তারপর হয়েছে উইক নিউক্লিয়ার ফোর্স, আর সব থেকে কম স্টার পাওয়াটা দ্যাট ইজ গ্রেভিটেশনাল ফোর্স, সব থেকে উইক। তো আমরা কি বলতে পারি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সব থেকে শক্তিশালী, তারপর হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর হয়েছে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর হয়েছে সব থেকে লাস্ট গ্রেভিটেশনাল ফোর্স। তো গ্রেভিটেশনাল ফোর্সের র্যাঙ্ক কত, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো আনসার ইজ ফোর্থ র্যাঙ্ক। সো কোনটা, অপশন ডি, ফোর্থ র্যাঙ্ক ইন স্ট্রেংথ। তারপর কোশ্চেন নাম্বার 6, দ্য ডিরেকশন অফ ইম্পালস ইজ, বলেছে যে ইম্পালসের ডিরেকশন কোন দিকে হবে, সেম এজ দ্যাট অফ দ্য ফাইনাল ভেলোসিটি, সেম এজ দ্যাট অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, সেম এজ দ্যাট অফ দ্য নেট ফোর্স। সো অবভিয়াসলি সেম এজ দ্যাট অফ দ্য নেট ফোর্স। এবার তোরা বলবি যে কীভাবে, হ্যাঁ চল দেখি। সো এখানে করে নিই যে কোশ্চেন নাম্বার 6 সলিউশন। সো ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, মানে চেঞ্জ ইন টাইম আর কি, ঠিক আছে। তো টাইমের কি কোনো ডিরেকশন আছে, টাইমের কোনো ডিরেকশন আছে না, কার ডিরেকশন আছে, ফোর্সের। তো ফোর্সের ডিরেকশনের উপরই ইম্পালসের ডিরেকশন ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ফোর্স যে ডিরেকশনে যাবে ইম্পালসও সেই ডিরেকশনেই যাবে, ঠিক আছে। যদি ইম্পালসটা 1/f হতো তাহলে কি হতো, তাহলে ইম্পালস কি ফোর্সের অপোজিট ডিরেকশনে যেত, হ্যাঁ অবভিয়াসলি, ঠিক আছে। এখানে ইম্পালস ইকুয়াল টু কি, আমরা ইম্পালসের ফর্মুলা জানি, ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম, দ্যাট ইজ চেঞ্জ ইন টাইম। তো ফোর্স, টাইমের তো কোনো ডিরেকশনই নেই, ফোর্সের ডিরেকশন আছে, হ্যাঁ আছে, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। সো ইম্পালসও ফোর্সের ডিরেকশনেই থাকবে, ঠিক আছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সেম এজ দ্যাট অফ দ্য নেট ফোর্স, ঠিক আছে। ওকে, দেন কোশ্চেন নাম্বার 7। সো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এ প্যাসেঞ্জার ইন এ মুভিং বাস ইজ থ্রোন ফরওয়ার্ড হোয়েন দ্য বাস ইজ সাডেনলি স্টপড, দিস ইজ এক্সপ্লেন বাই, অপশন দিয়েছে। সো বলেছি কি দেখ, সো বলেছে আমাদেরকে এ প্যাসেঞ্জার ইন এ মুভিং বাস ইজ থ্রোন ফরওয়ার্ড, মানে একজন প্যাসেঞ্জার বাসের মধ্যে বসে আছে মুভিং বাসে, তো সে কি করলো, মুভিং বাসে ফরওয়ার্ড ডিরেকশনে চলে গেল, ঠিক আছে। একজন মানুষ বসে আছে, প্যাসেঞ্জার বসে আছে, সে হঠাৎ করে ফরওয়ার্ড ডিরেকশনে ছুটে গেল, কেন, হোয়েন দ্য বাস ইজ সাডেনলি স্টপ। দেখবি যখন গাড়ি বাস সাডেনলি স্টপ হয়ে যায় তখন মানুষ সামনের দিকে ছুটে যায়, আর যখন সাডেনলি স্টার্ট হয়ে যায় তখন সাডেনলি কি হয়, যখন গাড়িটা স্টার্ট হয় তো সে পিছনের দিকে ছুটে যায়, ঠিক আছে। তো ওইটা কিসের কারণে হয়, আর এটাকে কে এক্সপ্লেন করেছে দেখতো। তো এখানে ফার্স্ট দিয়েছে নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড নিউটন সেকেন্ড ল, তারপরে দিয়েছে নিউটন থার্ড ল, তারপরে অপশন ডি বলেছে দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। সো কোনটা এক্সপ্লেন করেছে এটাকে, নিউটনস ফার্স্ট ল। কারণ নিউটনের ফার্স্ট লতে বলেছে কি, একটা অবজেক্ট যখন রেস্টে আছে সেটা রেস্টেই থাকবে, আরেকটা অবজেক্ট যদি মোশনে থাকে তখন সেটা মোশনেই থাকবে যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স ওইটার মধ্যে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সো এটা মাস অফ ইনার্শিয়া বা ল অফ ইনার্শিয়া আমরা বলে থাকি, ঠিক আছে। এটাকে এই নিউটনের ফার্স্ট লটাকে আমরা ল অফ ইনার্শিয়াও বলে থাকি, ঠিক আছে। সো এটা কিসের কারণে হয়, ইনার্শিয়ার কারণে, দ্যাট ইজ ডিউ টু মাস, ঠিক আছে। সো এটা নিউটনের ফার্স্ট ল ডিফাইন করেছিল বা এক্সপ্লেন করেছিল বলতে পারি। দেন কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 8 বলেছে এ বডি অফ মাস 5 কিলো ইজ ট্রাভেলিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড, ইটস মোমেন্টাম ইজ, ভাই এত ইজিটা করব আমি, তোদের লাগে আমি এটা করব, তোরা এটা কমেন্টে আনসারটা বলবি, ঠিক আছে। সো আমি আশা করি তোরা ঠিক আনসারটা বলবি, ঠিক আছে। সো এটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি, ঠিক আছে। সো আনসারটা তোমরা কমেন্টে জানাবে,
কমেন্ট বক্সে তোমরা জানাবে আনসারটা। ঠিক আছে, আনসারটা কি হবে আমি অবশ্যই জানতে চাই। ঠিক আছে, এটা তোমরা পারবে আমি জানি। ঠিক আছে, তো এটা আমি করাবোই না, দেখবই না এটার দিকে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন। এ ব্লক অফ উড ইজ প্লেসড অন এ সারফেস, a force is applied parallel to the surface to move the body. The frictional force developed acts. তো কি বলেছে, একটা ব্লক অফ উড, ঠিক আছে, একটা কাঠের টুকরা রাখা আছে কোথায়, প্লেসড অন এ সারফেস, একটা সারফেসের উপর রাখা। আচ্ছা, ভালো কথা। আচ্ছা চল ডায়াগ্রামটাও দেখে একটু করি তাহলে ভালো হবে। সো আমাদের কাছে একটা কাঠের টুকরো আছে, এটাকে কি করলাম আমরা একটা সারফেসের মধ্যে রাখলাম, কাঠের টুকরোটাকে একটা সারফেসে রাখলাম। এটা কাঠের টুকরোটা উডেন ব্লক, ঠিক আছে, আর এটা হয়েছে আমার সারফেস। তারপর কি বলেছে, এ ফোর্স ইজ অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস, সারফেসের প্যারালালি একটা ফোর্স দিলাম। কাকে দিলাম, কাঠের টুকরোটাকে। টু মুভ দ্য বডি, এই বডিটাকে মুভ করার জন্য, কাঠের টুকরোটাকে মুভ করার জন্য আমি একটা প্যারালাল ফোর্স দিলাম। কার সাথে প্যারালাল, সারফেসটার সাথে প্যারালাল আমি একটা ফোর্স দিলাম। এবার বলেছে দ্য ফ্রিকশনাল ফোর্স ডেভেলপড অ্যাক্টস, যে ফ্রিকশনাল ফোর্সটা এখানে ডেভেলপড হবে, যে ফ্রিকশনাল ফোর্সটা এখানে ডেভেলপড হবে ওইটার ডিরেকশন কোন দিকে থাকবে, চলো দেখি। সো নর্মাল টু দ্য সারফেস, ডাউনওয়ার্ড, তো সারফেসের বলেছে ডাউনওয়ার্ডের দিকে নর্মাল থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলেছে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তো অ্যাপ্লাইড ফোর্স যেদিকে আছে ওইদিকে ফ্রিকশনটা হবে, নাকি বলেছে অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স যদি এদিকে হয় তো ফ্রিকশন কি এদিকে নিয়ে হবে, এটাও তোরা পারবি। আচ্ছা তবু বলে দিচ্ছি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমরা জানি যে ফ্রিকশন কি, হুইচ রিসিভস দ্য মোশন অফ এন অবজেক্ট, মানে কি ওইটা মোশনের, যে অবজেক্টটা যেদিকে মোশন মুভ করে ওইটার অপোজিট ডিরেকশনে অ্যাক্ট হয়। ঠিক আছে, সো ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট হবে, যেদিকে ফোর্স দিচ্ছি ওইটার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনটা অ্যাক্ট করে, বডিটাকে আটকায় ফ্রিকশন। সো ইট অ্যাক্টস অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তো দেন লাস্ট কোশ্চেন বলেছে যে ইনসাইড দ্য নিউক্লিয়াস টু প্রোটনস আর হেল্ড টুগেদার। ঠিক আছে, বলেছে যে ইনসাইড দ্য নিউক্লিয়াস টু প্রোটনস আর হেল্ড টুগেদার বাই এ ফোর্স হুইচ ওভারকামস দ্য রিপালশন, দিস ফোর্স ইজ কল্ড, কি হবে, বলেছে যে একটা নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াস কি, চলো একটু কেমিস্ট্রিও পড়ে নি ফিজিক্সের মধ্যে। সো একটা অ্যাটম আছে, ঠিক আছে, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, ঠিক আছে, আর এখানে কি থাকে, ইলেকট্রন থাকে, অরবিটে আউট সেই শেলগুলি থাকে। ঠিক আছে, তো এখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। বলেছে এই যে ভিতরের প্রোটনগুলি, দুইটা প্রোটনের মধ্যে যে ফোর্সটা আছে, কিছু একটা ফোর্স তো আছে, তো এই ফোর্সটা কি, তারা যে রিপেল করবে, দুইটা পজিটিভ চার্জ, প্রোটন কি আমার, প্রোটন আমার পজিটিভ চার্জ, তো একটা আরেকটাকে কি করবে, রিপেল করবে। আমরা জানি যে লাইক চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, তো এটা একটাকে আরেকটা কি করবে, রিপেল করবে। সো কি ফোর্সের দ্বারা রিপেল করবে, ফোর্সটা কি, ফোর্সটা কি, তো চলো দেখি অপশন। সো অপশন এ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশন বি উইক ফোর্স, অপশন সি স্ট্রং ফোর্স, অপশন ডি গ্রেভিটেশনাল ফোর্স। কোনটা হবে, গ্রেভিটেশনাল ফোর্স মানে কি, গ্রেভিটি, যে গ্রেভিটির দ্বারা যে ফ্রিকশন মানে এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটির দ্বারা যে ফোর্সগুলি হয়, তো এখানে তো নিউক্লিয়াসের মধ্যে কোথায় থেকে গ্রেভিটি আসবে, তো এটা হবে না, অপশন ডি হবে না, অপশন ডি হবে না। দেন স্ট্রং ফোর্স, হ্যাঁ আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলি থাকে ওইগুলির মধ্যে যে ফোর্সটা থাকে, যার কারণে কি করে একটাকে আরেকটা রিপেল করে, একটাকে আরেকটা রিপেল করে, দ্যাট ফোর্স ইজ দ্য স্ট্রং ফোর্স। উইক ফোর্স না, মোটেই হবে না, উইক যদি হতো তাহলে তো ভেঙে পড়ে যেত, একটু হালকা হিট বা টেম্পারেচার চেঞ্জের কারণে এটা নষ্ট হয়ে যেত, ডেস্ট্রয় হয়ে যেত, কিন্তু সেটা হয় না একটা অ্যাটমের। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু ইলেকট্রন আর একটা নিউক্লিয়াসের মধ্যে হয়,
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, এটা আমরা পড়েছি। তো এটা একটা ইলেকট্রন, যদি বলে যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা, যে এটা অ্যাট্রাক্ট করে একটাকে আরেকটা, তো এটা কি ফোর্সের দ্বারা? এটা হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। সো একটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। ওকে, সো এখানে ছিল আজকের আমাদের পুরো নিউমারিক্যালস অ্যান্ড এমসিকিউস এর পুরো ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন্স ছিল। আমি সবগুলো কোশ্চেন্স, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সবগুলো কোশ্চেন্স ট্রাই করেছি করার জন্য। এখন তোমরা আমাকে এই যে কোশ্চেন নাম্বার 8-এর আনসারটা কমেন্ট বক্সে জানাবে যে আনসারটা কি হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমি সেটাই বলবো, তোমরা এরকমভাবে বলতে থাকবে যে কি টপিকের ওপর ভিডিও বানাবো, তোমরা যা বলবে তাই হবে। এটা একমাত্র তোমাদেরই চ্যানেল, ঠিক আছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ। সো গুড নাইট, গুড বাই।